দুটি ইউটিউব চ্যানেল, ব্লগার্স প্যারাডাইস চ্যানেল এবং তাল বেতালের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানটি কয়েকটি পর্বে আমাদের ইউটিউব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চতুর্থ পর্ব। আমি একটা অনুগল্প পাঠ করছি। আজকের গল্প লাল ডুরে শাড়ি। কাহিনীকার শ্রী সাগর চট্টোপাধ্যায়। আমবাগানের মধ্যে দিয়ে যে সরু পায়ে চলা পথটা কাঁঠালবেড়ি গ্রামে চলে গিয়েছে, সে পথে যুধিষ্ঠির এই প্রথম এলো। ও কাঁঠালবেড়ি যাচ্ছে জমি বিক্রি সংক্রান্ত বিশেষ কাজ নিয়ে। যেহেতু কাজ সেরে গায়ে ফিরতেই হবে, তাই যুধিষ্ঠির দ্রুত পা চাইল। সেদিন অষ্টমী পুজো। এবারই যুধিষ্ঠিরের বাড়িতে পুজোর আনন্দ নেই, হওয়ার কথাও নয়, পাড়ার সবাই তা জানে। আমবাগান আর অনেক নারকেল ফেলে একটু এগোলে কাঁঠালবেড়ির বাড়ি ঘর। সেটা স্পষ্টতর হয় বড় পুকুরটা পেরোলে। পুকুর পাড়ে পরিষি কাউকে এক গেরস্ত বাড়ির বসে দেখে যুধিষ্ঠির চমকে ওঠে। দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে ধাকে তাকে বউটিও চমকে দাঁড়ায়। বিব্রত বোধ করে স্ত্রীর অপরিচিত পুরুষের সামনে পড়ে পরিষিটা কাক থেকে নামিয়ে লাল আঁচলে দাঁড়িয়ে আরো ভালো করে শরীরটা ঢেকে নেয়। না, যুধিষ্ঠিরের চোখের দৃষ্টি সেদিন পলকহীন, ধারালো। ভয় পেয়ে বউটি এবার চেঁচামেচি শুরু করে, গালমন্দ করতে থাকে। সঙ্গীত ফিরে পেয়ে যুধিষ্ঠির বউটির কাছে এগিয়ে কিছু বলার চেষ্টা করে। তার আগেই ছুটে আসে মাঠের লোকজন। শুরু হয় এলো পাহাড়ি মাঠ। যে বউটিকে কেন্দ্র করে এই ঘটনা, খবর পেয়ে ছুটে আসে তার সামনে। যুধিষ্ঠিরকে যখন মেরে পুকুর ধারে শুইয়ে ফেলা হলো, তখন সে নিঃশ্বাস নিয়েছে জটলা। শুধু বউটিকে তার ননদেরা এসে বাড়ি নিয়ে গিয়েছে। কি ভেবে বউটির স্বামী যুধিষ্ঠিরের কাছে বসে। চোখে জলের ছাপ কাটিতে যুধিষ্ঠিরের জ্ঞান ফিরে আসে। উঠে বসে বলে, উদ্দেশ্য ছিল না। বউটির স্বামী প্রশ্ন করে, তবে আমার ঘরের দিকে আমার হাত করে তাকিয়েছিস কেন? একটু নীরব থেকে যুধিষ্ঠির অস্ফুট কথায় বলে, অষ্টমীর রাতে আমার বউ মারা যায়। মরার সময় পরনে ছিল লাল ডুরে শাড়ি। এবার পুজোয় দিয়ে দিয়েছিল, কিন্তু ওর আর পরা হলো না। আর পুকুর ধারে লাল ডুরে শাড়ি রেখে চমকে গিয়েছিলাম। বিশ্বাস করুন কর্তা, এছাড়া আমার মনে আর কোনো পাপ ছিল না। যুধিষ্ঠিরের কথা কেউ বিশ্বাস না করলেও বউটির স্বামী বিশ্বাস করেছিল। একটু ফাঁকায় যুধিষ্ঠিরকে নিয়ে গিয়ে কানাই বলেছিল, তুমি ঠিকই কথা বলেছ। আমার বউয়ের পরনে যে শাড়ি ছিল, সেটা আমি কান্নার হরিপদ বউয়ের কাছ থেকে পরশু কিনেছিলাম। বউ আমাকে অনেকদিন ধরে বলছিল ওই শাড়ির কথা। হরিপদ হাতে কাটা নতুন লাল ডুরে শাড়ি দেখে সস্তায় কিনে নিল। নতুন কেনার ক্ষমতা কোথায়? এরপর কানাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি হরিপদ মরা মানুষের কাপড় জামা বিক্রি করে, তবে এই শাড়িটা তোমার হবে সেটা বুঝতে পারিনি। কিন্তু ভাই, এই কথা আর কাউকে জানিও না। কথাটা গোপন থাকেনি। বছর কুড়ি আগে এই ঘটনার কথা জেনেছিলাম কালনায় আমার এক বন্ধুর বাড়িতে। ওই ঘটনায় যুধিষ্ঠির জমি বাড়ি বিক্রি করে গ্রাম ছেড়ে
চিরকালের জন্য কোথায় যেন চলে গিয়েছিল। নমস্কার। এবার মঞ্চস্থ করতে চলেছে শ্রুতি নাটক বসন্ত এসে গেছে। পরিবেশনায় দেবযানী চ্যাটার্জি, মৌ ভট্টাচার্য, কৃষ্ণা সাহা, প্রশান্ত সাহা। দেখ না, ওই কৃষ্ণচূড়া গাছটা যেন লালি লাল হয়ে গেছে, আর তার সঙ্গে আকাশের রং মিশে কি এক মায়াবী রঙের চারিদিকটা রাঙিয়ে দিয়েছে। তোমার মনেও রং ধরেছে বুঝতে পারছি। আর লাগবে নাই বা যেন বসন্ত এসে গেছে। ঠিক বলেছিস, বসন্ত এসে গেছে, আর তার মধ্যে রঙের উৎসব। এই সময় কি কারো ঘরে থাকতে ভালো লাগে? সত্যি এই গানের দেশ ধরে আমি আমাদের সেই পরম প্রিয় কবির কথা বলি। উড়ে আয় রে, উড়ে আয় রে, তবে মাতরে সবে আনন্দে আজ নবীন প্রাণে বসন্তে। উড়ে আয় রে, উড়ে আয় রে। ওই দিগন্তের দিকে তাকিয়ে মন ভরে আজ চাইতে ইচ্ছা করছে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে। তবে যাই বলিস, বসন্তে মন শুধু আনন্দে মেতে ওঠে তাই না, মনটা কেমন যেন উদাস হয়ে যায়। বসন্তে কি শুধু ওটা ফুলের মেলা। বসন্তে কি শুধু ওটা ফুলের মেলা। এই মল্লিকা আমাদের জীবনের পাতাগুলো কেমন ঝরে গেল। এখন কি আমার ফুল ফোটার সময় আছে? আছে, আছে বন্ধু, আছে। তাই তো এক ঝলক দক্ষিণা বাতাসের সাথে বসন্তকে নিয়ে আমি এলাম তোমাদের কাছে। এতদিন যে বসেছিলেন পথে আর কাল গুনে, ব্যথা পেলেন ফাল্গুনে। দেখো বন্ধুরা, আমার সাথে কে এসেছে? বসন্ত না? কতদিন পরে। এটা কিন্তু তুই দারুণ কাজ করেছিস মঞ্জুরি। আমি পথ ভুলায় প্রতি এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলায় মল্লিকা আমায় চেনো কি? আমি পথ ভুলায় প্রতি এসেছি। আমের মঞ্জুরির সাথেই তো বসন্ত আসে। আজই বসন্ত জাগ্রত তারে তারে। এই সময় কি বসন্ত না এসে পারে? শুধু তো মঞ্জুরি নয়, এখন তো দেখছি ফুলের মেলা। বসন্তকালে কোথায় পেলে মঞ্জুরি? সত্যি বসন্ত যে কখন কোন সময় আমাদের জীবনে এসে পড়া নাড়ে, আর আমরা অনেক সময় বুঝতেও পারি না। তুমি কোন পথে এলে পথি, আমি দেখি নাই তোমারে। আরে আজ সকালে বসন্ত উৎসবে গিয়েছিলাম এক জায়গায়, দেখি সেখানে বসন্তদা কবিতা বলছে। তারপর ধরে নিয়ে এলাম এখানে। খুব ভালো করেছিস। বসন্তদা আজ কিন্তু
পারছি না, কবিতা শোনাতেই হবে। হ্যাঁ, আমি একটু উঠছি। দেখি উঠবি না? তোর কবিতায় তো শোনা হলো না। দেখ, সব পরিবেশে কবিতা বলা যায় না। এটা একটা কবিতা বলার পরিবেশ। এমন সুন্দর বসন্ত সন্ধ্যা কি সবসময় পাওয়া যায়? নিন বসন্ত দা, শুরু করুন। আমি এখানে আসাতে মনে হয় কেউ কেউ খুশি হয়নি। আসলে সাধারণ মানুষ জীবনে হঠাৎ বসন্তের আবির্ভাবকে সবসময় মেনে নিতে পারে না। কিন্তু আমার মনে হয় জীবনে বসন্তকে সব সময় জিতিয়ে রাখতে হয়, সব সময় মনে রাখতে হয়। ফুল ফুটুক না ফুটুক, আর বসন্ত। নিন বসন্তদা, একটা বসন্তের কবিতা শুরু করুন তো। আচ্ছা, বসন্তের কবিতা একটু ভেবে নিন। আবির রূপে বসন্তে পেয়ে ধন্য হব তোমায় দিয়ে, দাঁড়িয়ে আছি এই কণ্ঠ সমর্পণের অধ্বনি। দেখেছিস কি দারুণ! বসন্তদা যেন চিরনবীন। সত্যি আমাদের মনে যেন হাসি অপরান্ত হয়ে থাকে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেই তো বসন্ত ফিরে এলো। হৃদয়ের বসন্ত কোথায়? হায় রে, সব মরুময়। হৃদয়ের বসন্তকে ফিরিয়ে আনতে হয় বসন্তদা। বসন্তকে কি বিদায় দেওয়া যায়? সে তোমরা জানি বলো না কেন, যতই তোমরা কৈশোরের আবাহন করো না কেন, কবি তো বলেছেন, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরি, তীরে বসে যায় যে বেলা, মরি তো মরি। ঘড়ি ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে, নিয়ে ঝরা ফুলের জ্বালা। বলো কি করি? তুই কেবল ঝরা ফুলের কথা মনে করছিস কেন? এই বসন্ত যে শিমুল পলাশের রঙে রাঙা হয়ে উঠেছে, সেটা বুঝি তোর চোখে পড়ছে না? এবার আমাকে বিদায় দাও, না হলে কারো কারো মনে বসন্তের রং বিবর্ণ হয়েই থাকবে। সে তোমরা যতই আবির গোলাপ আনো না কেন। না না, একদমই নয়। এত সহজে কি বসন্তকে বিদায় দেওয়া যায়? মাধবী, বল তো ওই কবিতাটা। বিদায় নিতে গিয়েছিলেন বারে বারে, ভেবেছিলেন ফিরবো নারী, এই তো আবার নতুন বেশি এলেন তোমার হৃদয় ধারে। কে গো তুমি? আমি বকুল। কে গো তুমি? আমি পারুল। তোমরা কে বা? আমরা আমের মুকুল গো, এলে মামার আলোর পরে। এবার যখন ঝরবো মোরা ধরার বুকে, ঝরবো তখন হাসি মুখে, অপরাধের আঁচল ভরে মরবো মোরা প্রাণের সুখে। তুমি কে গো? আমি শিমুল। তুমি কে গো? আমি কামিনী প্রাণী। তোমরা কে বা? আমরা নবীন পাতানো, শাড়ির বনে ভারে ভারে। সত্যি আমার যেন নবীন পাতার মতো শৈশবের দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে। মনে হচ্ছে দমকা হওয়ার মতো জীবনের সব বিষাদ দুঃখগুলো সরে যাওয়া। যাক না, সেই দমকা হওয়ায় সব ছড়াপাতা উড়ে যায়। আসুক রঙিন বসন্ত। বসন্ত আর রঙিন কথা বলে, চোখের আলো স্বপ্ন নদীর ঢেউ, শিমুল পলাশ বিনম্র সংলাপে আবির রঙে ডাক দিয়ে যায় কেউ। মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মনয় শরীরে মধুর মিলন ঘটাতে। মাধবী, আর বন্যামুখে থাকিস না। আর আমরা সবাই সবাইকে আবির রঙে রাঙিয়ে দিই। হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপনার প্রাণ মানছি প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার অসুখে দিন সুখে সুখে তোমার